8 বছরের কন্যা সন্তানকে ফেলে 1.5 লক্ষ নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল গৃহবধূ। রাজ্যে পরকীয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। গোটা সমাজ ব্যবস্থাকে ধীরে ধীরে নষ্ট করে ফেলছে এই পরকীয়া নামক ব্যামো, যার শিকার হয়ে একদিকে কেবল বহু সংসার ভাঙছে এমনটাই নয়, বহু সন্তানেরা মা বাবা হারাচ্ছে এবং পাশাপাশি সুস্থ জীবন যাপনের অধিকার পর্যন্ত হারিয়ে ফেলছে তারা। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় কিছু বলার আগে আপনাদেরকে দেখাবো একটি ছোট্ট ভিডিও ক্লিপ, যা দেখার পর আপনারাও আটকে উঠবেন, শিহরিত হয়ে উঠবেন। দেখুন আগে সেই ছোট্ট ভিডিও ক্লিপটি। খুব মানে আরাম বিলকুল মাটির উপরে আমি অত্যাচার কোনোদিন করছে না বাড়ির মানুষ। খুব মানে আরাম বিলকুল আমি মাটির উপরে আমি অত্যাচার কোনোদিন করছে না বাড়ির মানুষ। এই ছোট্ট 8 বছরের মেয়েটি অবিরাম তার মাকে ডাকছে আর কান্না করছে। মায়ের আচমকা চলে যাওয়াটা মেনে নিতে পারছে না এই ছোট্ট মেয়ে সন্তানটি। ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাসহর ফুলবাড়িকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগাঁও 5 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা মৌরু মিয়া নামে এক ব্যক্তির গৃহবধূ পালিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে। শুক্রবার দুপুরবেলা সংবাদ মাধ্যমকে স্বামী মৌরু মিয়া ঘটনার বিস্তারিত জানিয়েছেন। কি বলছেন তিনি, শোনাবো ওনার বক্তব্য। বনগাঁও 5 নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা হয়েছে কালকে 5টার সময়, 5:30টায়, মানে সন্ধ্যা হয়েছে রাত্রে হয়েছে। আমারে দোকানে পাঠাইয়া আমি দোকানে গেছি খরচ আনাত হয়েছে। দোকানে গিয়া খরচ আনতাম আর মাইয়ারে তুইয়া গেছি গরো। তখন মাইয়ারে গরো তুইয়া গেছি, ওখান আমি দোকানে আইতে লেট হয়েছে একটু। তাই মাইয়ারে তুইয়া ও দরজা লাগাইছে, ও দরজা ওবাই লাগাইছে, লাগাইয়া ও ভাই এক দরজা আছে ভাই বাড়িয়া গেছে। ওর আইয়া কই মাইয়া খান্দে, কইলাম গো খান্দে শোনে, মায়া মারে ফেলাই তুইয়া গেছে। আমি তো বাস চাইবে তো বাসে মানে পেশাব গেছে, তে আমারে কইছে তো মা গেছেন কি ফেলাইতি। এখন তো আমি খোঁজ করছি, সাইরে ভাই খোঁজ লইছি, লইয়া ও বাড়ি গিয়া তুকাইছি, এটা তো নাই। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্ত্রীর পরকীয়া প্রেমের কাহিনী তুলে ধরেছেন খোদ ওনার স্বামী মৌরু মিয়া। তিনি জানান, ওনার স্ত্রী প্রায় সময় গভীর রাতে এক ব্যক্তির সাথে ভিডিও কলে কথা বলতো, এমনকি ওই ব্যক্তি ওনার বাড়িতে প্রায়শই যাতায়াত পর্যন্ত করত এবং ওই ব্যক্তির সাথে ওনার স্ত্রীর প্রণয়ের সম্পর্ক ছিল বহু দিন যাবত। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলবেলা ওনার স্ত্রী ওনাকে দোকানে যাওয়ার জন্য বললে তিনি দোকানে চলে যান, অর্থাৎ মৌরু মিয়া তিনি দোকানে চলে যান। আর দোকান থেকে বাড়ি ফিরে এসে দেখতে পান যে ওনার ছোট্ট 8 বছরের কন্যা সন্তানটি ঘরের মধ্যে কান্না করছে। ওদিকে ওনার স্ত্রীর কোনো খবর নেই। ওনার মেয়েকে জিজ্ঞাসা করলে মেয়েটি জানায় যে ওর মা ঘর থেকে বেরিয়ে চলে গেছে, তাই সে কান্না করছে। অনেক খোঁজাখুঁজি করার পরও সন্ধান পাওয়া যায়নি ওই গৃহবধূর এবং স্বামী মৌরু মিয়া নিশ্চিত যে ওনার স্ত্রী পরপুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছে। বর্তমানে মৌরু মিয়ার 8 বছরের নাবালিকা ওর মাকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে। পাশাপাশি মৌরু মিয়া জানিয়েছেন যে তার স্ত্রী যাবার সময় ঘরে থাকা নগদ 1.5 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার সঙ্গে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সময় তিনি কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে মৌরু মিয়া সংবাদ মাধ্যমকে জানান যে তার স্ত্রী যে ব্যক্তির সাথে পালিয়ে গেছে ওই ব্যক্তির যাতে কঠিন শাস্তি হয়। তার পাশাপাশি তিনি ওনার স্ত্রীকে আর কখনোই গ্রহণ করবেন না বলেও সাফ জানিয়ে দেন। এই সার্বিক ঘটনাবলী যে ঘটলো তাতে সবচাইতে বেশি কার ক্ষতি হয়েছে জানেন? সেই ছোট্ট 8 বছরের নাবালিকা শিশুকন্যাটির। এই সার্বিক ঘটনাবলীতে
সবচাইতে বেশি ক্ষতি কার হয়েছে জানেন? সেই ছোট্ট 8 বছরের শিশু কন্যাটির, যে কিনা এই অল্প বয়সে তার মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, যার বাকি জীবনটুকু এটা ভেবেই মানসিক বিষাদে কাটবে যে তার জন্মদাত্রী মা তাকে ফেলে চলে গেছে। এই ধরনের ঘটনার জেরে একের পর এক সংসার ধ্বংস তো হচ্ছে বটেই, সঙ্গে এই কোমলমতি শিশুদের জীবন হয়ে উঠছে দুর্বিষহ। সামাজিক অবক্ষয়ের এই নগ্ন ছবিগুলো অনাকাঙ্ক্ষিত হলেও আমাদেরকে সেটা সবার কাছে তুলে ধরতে হচ্ছে, যাতে একটু একটু করে কিছুটা হলেও সচেতনতা বৃদ্ধি পায় এবং সামাজিক অবক্ষয়ের এই মাত্রা ক্রমশ যাতে কমে আসে। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসেবে আপনারা এই ঘটনাবলীকে কিভাবে দেখেন বা আপনাদের কি প্রতিক্রিয়া সেটা লিখুন কমেন্টে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলি দেখুন। চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।